রহিম। আমরা দেখাবো বাংলাদেশের মধ্যে চলাচলকারী আন্তনগর এবং কমিউটার ট্রেন কিছু দৃশ্য। দীর্ঘ 24 দিন পর চালু হয়েছে বাংলাদেশের বিভিন্ন রুটে যাত্রীবাহী ও মালবাহী ট্রেন চলাচল। আর অবশেষে দীর্ঘ 25 দিন পর চালু হলো বেনাপোল খুলনা মোংলা রুটে যাত্রীবাহী ট্রেন চলাচল। চালু হয়নি বাংলাদেশ ভারতের মধ্যে যাত্রীবাহী মালবাহী ট্রেন চলাচল। অচিরেই বাংলাদেশের ভারতের মধ্যে যাত্রীবাহী এবং মালবাহী ট্রেন চলাচলের আশা করছেন রেল কর্তৃপক্ষ সহ যাত্রীরা। বেনাপোল থেকে 14 তারিখে ট্রেন চালু হতে জনসাধারণের জন্য অনেক অনেক খুশি। জনসাধারণ বাংলাদেশের বেনাপোল থেকে খুলনা পর্যন্ত 14 তারিখ থেকে ট্রেনটা চালু হয়েছে, এর জন্য সরকারের ধন্যবাদ। আমাদের ট্রেনে আসতে কোনো অসুবিধা হয়নি, আসতে খুব ভালো, যাতায়াতে কোনো অসুবিধা হয়নি, আমরা ঠিকভাবে আসতে পারিছি। বেনাপোল বেশ কিছুদিন ট্রেন বন্ধ থাকার কারণে খুব অসুবিধার ভিতরে ছিল। আজকে ট্রেন চালু হওয়ার কারণে আমরা খুব খুশি হয়েছি। ট্রেনটা যাতে চালু হোক, ভারত বাংলাদেশের ট্রেনটাও যেন সুন্দরভাবে চালু হোক, আমরা এটা আশা করি। দেখুন ভয়েস অফ কলকাতায় কোটা আন্দোলন সরকার পতন আন্দোলনের নাশকতার আশঙ্কায় বন্ধ হয়ে যাওয়া বেনাপোল খুলনা মোংলা কমিউটার ট্রেনটি টানা 25 দিন পর চালু হয়েছে। বুধবার সকাল 9টা 15 মিনিটে 250 জন যাত্রী নিয়ে মোংলার উদ্দেশ্যে ছেড়ে গেছে এই কমিউটার ট্রেনটি। বেনাপোল রেল স্টেশন মাস্টার সাইদুর রহমান জানান, দেশের বিরাজমান পরিস্থিতিতে রেলে নাশকতার সংখ্যা এবং যাত্রীদের নিরাপত্তার কারণে 20 জুলাই থেকে বন্ধ রাখা হয় রেল যোগাযোগ। দেশে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসায় পরিস্থিতি কিছু শান্ত হয়। বুধবার থেকে বেনাপোল খুলনা মোংলা রুটে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয়েছে। রেল চলাচলে খুশি যাত্রীরা, কি বলছেন যাত্রী ও ভুক্তভোগীরা, চলুন শুনবো তাদের কথা। ট্রেন বন্ধ থাকায় বাংলাদেশের বিগত কয়েকদিনের খারাপ পরিস্থিতির জন্য বন্ধ ছিল, তো এই মুহূর্তে ট্রেনটি আবার সরকারের সদিচ্ছায় পরিচালিত হচ্ছে। তো আজকে থেকে এই ট্রেন চালু হয়েছে, যে জন্য সমস্ত যাত্রীরা খুশি। কারণ খুলনা টু যশোরের যে বেনাপোল, এখানে বহু লোক যাতায়াত করে ট্রেনের মাধ্যমে, তো ট্রেনটি চলায় এখন আমরা অনেক খুশি। তো ধন্যবাদ। অনেকদিন ট্রেন বন্ধ থাকার কারণে আমাদের অনেক ভোগান্তি ছিল, আজকে ট্রেন সার্ভিসটা চালু হওয়াতে আমরা খুশি। সর্বপ্রথম ধন্যবাদ জ্ঞাপন করি যে ইলেকট্রোমিডিয়া তাদেরকে আজকে বেনাপোল টু খুলনা বা খুলনা টু বেনাপোল যে কমিউটার ট্রেনটি এটা আবার চালু হলো, আজকে তার প্রথম দিন। তো অনেক যাত্রীরা তারা অনেক উপকৃত হচ্ছে। আমরা বিশেষ করে অনেক ধন্যবাদ জ্ঞাপন করি এই রেল মন্ত্রণালয়কে, সঙ্গে ইলেকট্রোমিডিয়া তাদেরকে। আজকে রেল স্টেশন মাস্টার সাইদুর রহমান আরো জানান, বুধবার থেকে এই রুটে চালু হয়েছে কমিউটার ট্রেনটি। বৃহস্পতিবার থেকে চালু হবে বেনাপোল টু ঢাকার মধ্যে বেনাপোল এক্সপ্রেস ট্রেন। ফলে বাড়বে যাত্রী সেবা। রেলে যাত্রী সেবায় আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন বলে জানান তিনি। আজ 235 জন যাত্রী নিয়ে দীর্ঘ 25 দিন পর বেনাপোল থেকে মোংলার উদ্দেশ্যে মোংলা কমিউটার ট্রেনটি যাত্রা শুরু করেছে এবং আগামীকাল 15ই আগস্ট বেনাপোল এক্সপ্রেস যাত্রা শুরু করবে। যাত্রী সংখ্যা ধীরে ধীরে বাড়বে বলে আমরা আশা করছি। ছাত্র জনতার আন্দোলনের কারণে দীর্ঘ 24 দিন বাংলাদেশ রেলওয়ে ট্রেন চলাচল বন্ধ রাখে। গত 13 তারিখ থেকে সীমিত পরিসরে ট্রেন চলাচল শুরু হয়েছে। সেই পরিক্রমায় আজকে খুলনা বেনাপোল মোংলার মধ্যে ট্রেন চলাচলের মধ্য দিয়ে বেনাপোল স্টেশন থেকে ট্রেন চলাচল শুরু হয়েছে। হ্যাঁ ভিউয়ার্স, আমাদের ভিডিওটি সম্পর্কে মতামত জানাবেন লাইক ও কমেন্টস করে। আর আমাদের ভিডিওটি পছন্দ হলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর আমাদের চ্যানেলটিতে নতুন হলে এখনই করে নেবেন সাবস্ক্রাইব। দেশ বিদেশের সব খবর জানতে, দেখতে, শুনতে, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, ভ্রমণ, বাণিজ্য ও বিনোদন সহ বিভিন্ন বিষয়ে সবার আগে সব প্রতিবেদনটি দেখুন ভয়েস অফ কলকাতায়।